গুরু একনিষ্ঠ প্রসঙ্গ করার জন্য আহ্বান জানাই সদস্য সভাপতি ঋত্বিক আমার অনন্ত বন্ধু রায় দাদাকে। দাদা জয়গুরু। জয়গুরু। হ্যাঁ, আপনি 25 থেকে 30 মিনিট বলুন দাদা। গতকাল একটা অফলাইন সৎসঙ্গে গেছিলাম। সেখানে একজন গুরু ভাই, তিনি বয়স হয়েছে, প্রায় 80-র কাছে বয়স হয়েছে। তা তিনি আমাকে এসে একটা প্রশ্ন করলেন যে ঠাকুর আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছে, মানে তার আর কি শারীরিক অসুবিধা, সাংসারিক কষ্ট, এ তো মানুষের জীবনের একটা পার্ট। তা তিনি বললেন ঠাকুর আমার থেকে মুখ ঘুরিয়ে নিয়েছেন। তা আমি তার দিকে তাকিয়ে তখন বললাম, আসলে এই এটা তার আর হাতে নেই, মানে তিনি মুখ ঘোরাতে পারেন না, তার এটা ক্ষমতা নেই। কারণ তার চারটেই তো মুখ, চতুর্মুখ ব্রহ্মা বলে, তাকে ব্রহ্মা বলি, তিনি চতুর্মুখ। আর যেহেতু তিনি চতুর্মুখ, তার মাথা ঘোরাবেন কি করে? অর্থাৎ তিনি সবকিছু দেখতে পান, তার দৃষ্টির বাইরে কিছু নাই, তিনি মুখ ঘোরাতে পারেন না, তিনি সবসময় তাকিয়েই আছেন। আসলে যারা আমরা বলি ভগবান মুখ ঘুরিয়ে আছেন, প্র্যাকটিক্যালি আমরা মুখ ঘুরিয়ে থাকি, নিজেরাই বুঝি না আমরা কখন ভগবানের থেকে মুখ ঘুরিয়ে দিয়েছি। আর ভগবান থেকে মুখ ঘুরিয়ে দিয়ে আমি বলি ভগবান আমার থেকে মুখ ফিরিয়ে নিয়েছেন। আমি যেমন চোখ বন্ধ করে বলি আলো নাই, যদি বলি আমার চোখ বন্ধ থাকলে আমার কাছে অন্ধকার, কিন্তু আলো তো আছে। আসলে আমি নিজেকে অন্ধকারে নিমজ্জিত রেখেছি। সে একজনের প্রশ্নের উত্তরে আরেকজন বিখ্যাত মানুষ উত্তর দিচ্ছেন, অন্ধকার বলে কিছু নাই, অন্ধকার হচ্ছে আলোর অভাব, আলোর অভাবকেই অন্ধকার বলে। যেমন শীত বলে কিছু নেই, উষ্ণতার অভাবই শীত। আমার কাছে যেটা অন্ধকার, বাদুরের কাছে সেটা অন্ধকার নয়, সে দেখতে পায়। আমার কাছে অন্ধকার, কিন্তু বাদুরের কাছে নয়। তেমনি আমার জীবনের মধ্যে ঠাকুর নেই ভুল কথা, ঠাকুর আছেন, আমি তাকে অনুভবের রাজত্বের মধ্যে ঢুকতে দিচ্ছি না, এইটা হচ্ছে তফাৎ। আমি তাকে অনুভবের রাজত্বের মধ্যে ঢুকতে দিচ্ছি না, এটাই তফাৎ। অনেকে রাগ হয়, এই গুরু ভাইদের অনেক রকম আচরণ, একজনের আচরণ আরেকজনের পছন্দ হয় না। ঠাকুরকে ভালোবাসে, কিন্তু গুরু ভাইদের অনেকেই পছন্দ হয় না। এরকম একটা মানুষ, তার নাম গোপাল দেশাই। সালটা 1964 তোমার সেপ্টেম্বর মাস। সেই গোপাল দেশাই ঠাকুরের কাছে এসে বলছেন, ঠাকুর গুরু ভাইদের আমার প্রয়োজন কি? গুরুর সাথেই তো আমার সম্পর্ক, আমি গুরু ছাড়া কিছু বুঝি না। একটু উষ্মা আছে। ঠাকুর তাকিয়ে, প্রথম আমরা যখন কারোর সাথে কথা বলি, প্রথমেই আমরা রিয়াক্ট করি, তার এগেনস্টে বলি। এটা আমাদের জীবনের কথা বলার সব থেকে বড় ত্রুটি। প্রথমে তাকে সমর্থন করো, সে কি বলতে চাইছে তা শোনো। আমাদের সেই ধৈর্যটা নেই, আমরা খালি বলতে চাই কতক্ষণে আমি বলাটা শেষ করব। আমার শ্বশুরমশাই ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্যের জ্যেষ্ঠ পুত্র গুরুপ্রসন্ন ভট্টাচার্য সম্বন্ধে শ্রী দাদা বলছিলেন, পণ্ডিতদার কাছে একজন ব্যক্তি এসছে, তা তিনি তার কথা বলতে আরম্ভ করেছেন, তার সমস্যা। পণ্ডিতদা বহুক্ষণ, আধ ঘন্টা পুরোপুরি কথাগুলো শুনলেন। শোনা হয়ে গেল,
ভদ্রলোক চলে গেলেন। তার শ্রী দাদা পণ্ডিতদাকে জিজ্ঞেস করছে, পণ্ডিতদা ওই মানুষটা আপনার কাছে এত কথা বললো, আপনি তো কিছু সমাধান দিলেন না। তা পণ্ডিতদা বলল, আসলে উনি আমার কাছে বলতে এসেছিলেন, সমাধান চাইতে আসেননি। বেশিরভাগ মানুষ আমাদের কাছে আসে তার হালকা হওয়ার জন্য, মনটা হালকা হওয়ার জন্য, সে তার কথা বলে মুক্তি পেতে চায়, আর আমরা সমাধান দেওয়ার জন্য ব্যস্ত হয়ে পড়ি। সেখানে কনফ্লিক্ট হয়। কনফ্লিক্টটা হয় যখন আমি তাকে সমাধান দিতে চেষ্টা করি, তাকে ফিল করি না সে কেন এটা বলছে। তাই জন্য ধৈর্য সহকারে শোনাটা কিন্তু সব থেকে বড় অভ্যাস, তাতেই সে অনেক উত্তর পেয়ে যেতে পারে। তা ঠাকুরকে যখন ভদ্রলোক এই গোপাল দেশাইদা বলছেন, গুরু ভাইদের আমার প্রয়োজন কি, গুরুর সাথেই তো আমার সম্পর্ক, আমি গুরু ছাড়া কিছু বুঝি না। ঠাকুর তাকিয়ে বলছেন, সেটাই তো গোড়ার কথা, আপনি যেটা বোঝেন সেটাই গোড়ার কথা। গুরু ছাড়া যে আপনি কিছু বোঝেন না, এটাই ঠিক কথা। মানুষ জীবন্ত সদ্গুরুকে ধরে যত নাম ধ্যান পরায়ণ হয়, আদেশ নির্দেশ মানতে থাকে, তত তার সত্তার সম্বেগ বাড়তে থাকে। তখন তার এক্সিস্টেন্স সম্বন্ধে সে সচেতন হতে আরম্ভ করে, আর সে তখন অনুভব করে সেই সদ্গুরুই ধর্ম, অর্থ, কাম, মোক্ষ, জ্ঞান, প্রাণ, এইভাবে তার সমস্ত সমস্ত সত্তাটাকে সে ঠেসে ধরে। আর যখন এইভাবে তার মনের মধ্যে আসে, তখন সে একটা বোধ আসে তার মধ্যে, সে অনুভব করে সবকিছুর মধ্যে আমার গুরু আছে। একটা গাছে আছেন, একটা পাতায় আছেন, একটা ফুলে আছেন, একটা পোকামাকড়ে আছেন, একটা মানুষের মধ্যে আছেন। যখন এই বোধ আসে, তার কাছে মনে হয় যে সবকিছু তিনিময়। আর যখন এরকম হয়, তখন লাভ ফর হিম, তার প্রতি অনুরাগ বেড়ে যায়। তখন সে কাউকে পর ভাবতে পারে না, তখন সে প্রত্যেককেই আপন মনে করে। তখন গুরু ভাইদের মধ্যে সে গুরুকে খুঁজতে আরম্ভ করে, সে ফেলতে আরম্ভ করে না। আর যদি আমার গুরু অসুস্থ হন, তখন আমি কি করব, তাকে ছেড়ে যাব? আমার গুরু যদি আমাকে একটা অপমান করেন, তাকে আমি ছেড়ে যাব? আমার গুরু যদি আমাকে কটু কথা বলেন, আমি ছেড়ে যাব? আমার গুরুর মধ্যে আমি দেখতে পাচ্ছি আমার কিছু প্রতিফলন ওর পছন্দ হচ্ছে না, কিন্তু আমি তাকে ভালোবাসি, আমি তাকে ছেড়ে যাব না ছাড়বো? কারণটা কি? আমি তাকে ভালোবাসি। আর যখন আমি তাকে ভালোবাসি, তখন আমি সবার মধ্যে যখন আমার গুরুকে খুঁজতে আরম্ভ করি, তখন একটা মানুষকে, গুরু ভাইদের আমি ছাড়তে পারি না। কি সুন্দর উত্তর দিচ্ছেন সবার শেষে, গুরু ভাইদের আমি ছাড়তে পারি না, কারণ আমি দেখতে পাই যে গুরু সবার মধ্যে লিভিং রয়েছেন। তখন আমার তাদের সংসর্গ করতে ইচ্ছে করে, তাদের সাথে কথা বলতে ইচ্ছে করে, তাদের সাথে সুখ দুঃখ শেয়ার করতে ইচ্ছে করে। বলে বলছেন, তখন কাউকে ছাড়তে ইচ্ছে করে না। ভালোবাসার নিদানে পালিয়ে যাবার বিধান বধূ পেলে কোনখানে। ঠাকুর তাকে আস্তে আস্তে দেশাইদার দিকে বলছেন, ভালোবাসার নিদানে পালিয়ে যাওয়ার বিধান বধূ পেলে কোনখানে। আর এই ভালোবাসা হলো ম্যাগনেটিক ফোর্স বা চুম্বক শক্তি। এই ম্যাগনেটিক ফোর্স, যেমন ম্যাগনেট সব লোহাকে টানে, তেমনি এবার মানুষ যত ঈশ্বরকে অনুসরণ করে চলে, তখন তার চোখ খুলে যায়, তখন সে মানুষকে হ্যান্ডেলও করতে পারে। আমাদের রাগ হয় কখন মানুষের উপর, যখন মানুষকে আমরা হ্যান্ডেল করতে পারি। এই লোকটা ভীষণ তেঁদো, এই লোকটা ভীষণ তেঁদো, একরোখা গোয়ার কিছুতেই বোঝে না। যত আমি ঠাকুরের কথা বলতে চাই বোঝে না, আমি রেগে যাচ্ছি, কিন্তু লোকটাকে সংশোধন করবো কি, আমি রেগে যাচ্ছি। লোকটা তেঁদোর, লোকটা কথা শোনে না,
ঘাড় তারা, কিন্তু একবারও ভাবছি না আমি লোকটাকে হ্যান্ডেল করতে পারছি না। ডিফেক্টটা আমার। ঠাকুর বলছেন মানুষ যখন ইষ্টানুসরণ করে তখন তার চোখ খুলে যায়, তখন সে মানুষকে হ্যান্ডেল করতে পারে, তখন সে বোঝে ওই মানুষটার কোন ডিফেক্টের জন্য লোকটা এমন তেদর হয়েছে, এরকম ভারতারা হয়েছে। ওই যে আছে না, ঠাকুর বলছেন ওই যে আছে না, ইউ আর ফর দ্য লর্ড নট ফর আদার্স। পরক্ষণেই বলা আছে ইউ আর ফর দ্য লর্ড সো ফর আদার্স। তুমি কাউন না, তুমি গুরুর। দেশাইটাকে বলছেন আপনি ঠিক বলেছেন, আপনি গুরুর। আর যখন আপনি গুরুর হয়েছেন তখন আপনি গুরু ভাইদেরও, যখন আপনি গুরুর হন তখন আপনি গুরু ভাইদেরও। কি রেজাল্ট হলো ঠাকুরের আলোচনাটা? গোপাল ভাইদা বলছেন, দেশাইদা বম্বে থেকে এসে, যে এখন আমার দৃষ্টি খুলে গেছে ঠাকুর, আমি বুঝতে পারছি আমার বিস্তারের প্রয়োজন আছে। ওই জন্য ঠাকুর বললেন লাইফ কি, বলে বলছেন এক্সপানশন ইজ লাইফ। বিস্তারী জীবন। যদি বিস্তারিত না হও তাহলে জীবনকে তুমি অনুভব করতে পারবে না। ঠাকুর আরেকটু সুন্দরভাবে বলছেন, বলছেন যখন দৃষ্টি খোলে তখন ভালোবাসার সম্বেগ তার মধ্যে জাগে। আর জাগলে কি হয়, ইষ্টপ্রীতির যে সম্বেগ তার মধ্যে জাগে, তার মধ্যে তত অ্যাডজাস্টমেন্টের প্রবণতা দেখা যায়। তখন সে অ্যাডজাস্ট করতে পারে, আর অ্যাডজাস্ট করতে করতে সে অন্যকেও ইষ্ট অনুসরণের বাস্তব ভাবে নিয়ে আসতে পারে। তখন তার মধ্যে একটা জিনিস দেখা যায়। কি দেখা যায়? আপনি কি করে বুঝবেন তার মধ্যে এই ইষ্ট সঞ্চারণা অনুসরণ হচ্ছে? তখন দেখবেন তার কথায় আর কাজে সামঞ্জস্য থাকে। যখন দেখবেন কোনো একটা লোক তার কথা এবং কাজে সামঞ্জস্য আছে, বুঝতে পারবেন সে ইষ্টকে নিয়ে চলছে। আর তখন হয় কি জানেন তো, তখন তার বুদ্ধি খুলে যায়। ঠাকুর বলছেন বুদ্ধির দৌড় খুলে যায়। আর এই বুদ্ধি ইষ্টকে অনুসরণ করার মধ্যে দিয়ে আসে বলে তার চাল চলন, কথাবার্তা, আচার আচরণ, ব্যবহার সব নিখুঁত হতে থাকে। সে একটা পারফেক্ট মানুষ হয়ে ওঠে। আর যখন সেরকম হয় তখন একটা ঘটনা, যেরকম যেমন একটা মিছরির জল, একটা চিনির রস, তার মধ্যে যদি একটা সুতো ঢুকিয়ে দেন, এই চিনিগুলো তার গায়ে জমাট বাঁধে, বেঁধে কি হয়, মিছরি হয়। তেমনি একটা মানুষ যখন সত্যিকারের তাকে ভালোবেসে নিয়ে চলে, তখন এক দঙ্গল মানুষ তাকে নিয়ে জমাট বেঁধে ওঠে। তখন একটা প্রিয়র দঙ্গল বেঁধে যায়। তখন তার মধ্যে আর একটা জিনিস আসে, অসদ্দেহী পরাক্রম। সে কিছুতেই দমিত হতে চায় না, তাকে কোনোদিন দমিত করা যায় না, তার যত রোগ থাক না কেন। ঠাকুর বলছেন ছত্রপতি শিবাজী তার ফিটের ব্যামো ছিল, মানে হঠাৎ করে মৃগী রোগে ফিট হয়ে যেত। কিন্তু ওর মধ্যে দিয়েই গুরু রামদাসকে ভালোবাসতেন তো, আর গুরু রামদাসকে ভালোবাসতেন বলে তিনি যখন আফজল খাঁকে মারতে গেলেন, আফজল খাঁকে তাকে মেরে ফেলবেন ঠিক করেছে, শিবাজীকে মারবেন। কি করে মারবেন? আফজলের বিশাল চেহারা আর অসম্ভব গায়ে জোর। ঠাকুর গল্প করছেন এমন গায়ে জোর, যদি কাউকে জড়িয়ে ধরে চাপ দেয় তাহলে তার বুকের হাড়গোড় চূর্ণ হয়ে যায়। শিবাজীকে আমন্ত্রণ করেছেন। তার আগে একটা ঘটনা ঘটেছে। ঘটনাটা কি, শিবাজী খুব চিন্তিত হয়ে পড়েছেন। সৈন্যরা তার রাজধানী রায়গড় আক্রমণ করবে উদ্যত ঘিরে ধরেছে। শিবাজী সেরকম ফোর্স নেই, তিনি পালিয়ে যাবেন না কি করবেন, গুরুর কাছে ডিসিশন নিতে এসছেন। তা রামদাস যাচ্ছেন, শিবাজী তার সাথে দেখা হয়েছে, দেখা করতে গেছে। রামদাস কোনো কথা না বলে সোজাই করছে, শিবাজীও তো তার পেছন পেছন যাচ্ছে। আর গুরুর পেছনে পেছনে তিনি যখন যাচ্ছেন, গুরু তাকাচ্ছেনও না। তা যেতে যেতে একটা জায়গায় প্রবল বাঘের গর্জন, শিবাজী লাফ দিয়ে রামদাসের সামনে চলে এলো। তার হাতে কোনো অস্ত্র নেই, গুরুর কাছে এসছেন না, লাঠি একটা চলে এসছে। খানিকক্ষণ পরে বাঘের গর্জন নিকট হতে লাগলো, আবার আস্তে আস্তে মিলিয়েও গেল।
তখন রামদাস জিজ্ঞেস করছেন, তুমি জানো বাঘের সাথে লাঠি নিয়ে যুদ্ধ করা যায় না, তা তুমি লাফ দিয়ে আমার সামনে এসে দাঁড়ালে কেন? বললেন, আপনি আমার প্রাণ যেতে পারে, কিন্তু আপনার প্রাণ আমি যেতে দেব না। বলে, তাহলে তো উত্তর পেয়েই গেলে, দেশ মাতা তোমার প্রাণ, সেখানে পালিয়ে যাওয়ার প্রশ্ন আসছে কোথায়? লড়ো, আর লড়াটা চতুরতার সাথে লড়ো, বললেন তিনি, চতুরতার সাথে লড়ো বললেন। এবার আফজল খাঁর কাছে যখন যাচ্ছেন, তিনি যাবেন, ওই আফজল খাঁ মিট করেছেন, যুদ্ধ করে সৈন্য ক্ষয়ের প্রয়োজন নেই, এসো আমরা একটা আন্ডারস্ট্যান্ডিং এ আসি। শিবাজি গেলেন আফজল খাঁর সাথে। আফজল খাঁ বিরাট লম্বা, জড়িয়ে ধরেছেন শিবাজি, জড়িয়ে ধরে কোমর থেকে ছুরি বের করে তার মস্তকে মারতে গেছে। শিবাজি কিরম চতুর, যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর, মানে সে চারদিক থেকে চলে। তাই জন্য ঠাকুর না আমরা ঠকে যাই সেটা কখনো পছন্দ করতেন না। তিনি বলতেন, তুমি দান করো, কিন্তু তোমাকে একটা লোক ঠকিয়ে নিচ্ছে, আমার মনে হয় এটা আমার অপমান। তিনি আশ্রমের মধ্যে অনেক বাদর পুষেছেন, বাদর এই ঘর থেকে এটা নিয়ে যায়, ওটা নিয়ে যায়, সবাই এসে ঠাকুরকে কমপ্লেন করছে, ঠাকুর সব নিয়ে যাচ্ছে বাদরে। ঠাকুর তাকিয়ে বললেন, তোমরা একটা বাদর নিয়ন্ত্রণ করতে পারো না, মানুষ নিয়ন্ত্রণ করবে কি করে? যে জন কৃষ্ণ ভজে সে বড় চতুর। শিবাজি মাথার উষ্ণিসে লোহার একটা আস্তরণ পড়ে গেছিলেন ভেতরে, আর পিঠে এবং বুকে বর্ম বেঁধে গেছিলেন। আফজল খাঁ পারলেন না, আর শিবাজিকে চাপ দিচ্ছেন, কিন্তু লোহার বর্মে ঠেকে যাচ্ছে। শিবাজি তখন হাতে বাগনখ পড়া ছিল, সেই দিয়ে সোজা আফজল খানের হৃৎপিণ্ডে ঢুকিয়ে দিলেন, ঢুকিয়ে দিয়ে টেনে তার কলিজাটা বের করলেন। আফজল খাঁ মৃত্যু মুহূর্তে অবাক হয়ে দেখছেন শিবাজি তার প্রাণ বের করে। কেন? ঠাকুর বলছেন, কেন কেন পারলেন? তার কারণ ভগবান কাউকে পপার করেননি, কাউকে দরিদ্র ব্যাধিগ্রস্ত করতে পারেনি, কাউর শারীরিক অক্ষমতা থাকলেও সে দুর্বল করেনি। তিনি বলছেন, ঠাকুর বলছেন, গড কথাটা এসছে হু ধাতু থেকে, আর হু মানে আহ্বান করা, ইনভোক। যখন আমরা তাকে আহ্বান করি, আমরা যখন নাম ধ্যান করি, সৎ পথে চলি, তার মানেই তাকে ডাকছি। আর এই ডাকা যখন আসে, তখন তার জন্য করতে ইচ্ছে করে। আর যখন আমরা ডাকা এবং করা একসাথে করি, তখন আমরা অভীষ্ট ফল লাভ করতে পারি। আর এই অভীষ্ট ফল লাভ করলে সবাইকে ভালোবাসতে ইচ্ছে করে, দেশাইদা সবাইকে ভালোবাসতে ইচ্ছে করে, আর তখন গুরু ভাইরাও আপন হয়ে যায়। কি সুন্দরভাবে এই গোপাল দেশাইদা বম্বে থেকে এসেছেন, 64 সালের আলোচনা আপনারা পড়ে নেবেন, কিভাবে ঠাকুর সুন্দরভাবে তাকে নিয়ন্ত্রিত করে বোঝালেন যে আমাদের গুরু ভাইদের প্রয়োজন আছে। সবাইকে জয় গুরু, সবাই খুব ভালো থাকুন, আনন্দে থাকুন, জয় গুরু। দাদা আরো সময় আছে, দাদা আরেকটু বলুন, দাদা আরো 10 মিনিট বলতে পারবেন? আচ্ছা, ঠিক আছে। আসলে আমাদের প্রত্যেকের প্রিয় পরমের সাথে ভালোবাসায় কালার্ড হতে হয়। আমরা যদি ভালোবাসি, তার দ্বারা আমরা রঙিন হই। ওই যে রং দে চুনারিয়া গান গাইলেন মীরাবাই, যে আমাকে সেই রঙে রঙিন করো, যে রংটা কখনো ওঠে না, কোনোদিন ওঠে না, সেই রংটা পার্মানেন্টলি লেগে যায়। তেমনি ভালোবাসার রঙে যখন একটা মানুষ নিজেকে রাঙিয়ে তোলে, তখন কেউ তাকে আর কালার করতে পারে না, সে তখন নিজে ইষ্টভাবে রঙিন হয়ে থাকে। ওই যে খ্রাইস্ট মানে ঠাকুর বলছেন ভালোবাসায় আদৃত। খ্রাইস্ট মিনস অ্যানোয়েন্টেড উইথ লাভ, মানে ভালোবাসায় নিজেকে আবিষ্ট করে তোলা। আর যখন তা হয়, তখন মানুষের মধ্যে পরাক্রম, শক্তি, এগুলো জাগ্রত হয়। ঋত্বিকাচার্য কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য যখন ঠাকুরের কাছে এসেছিলেন, তিনি তো সর্বস্ব ছেড়ে এসেছিলেন। তার যে গোল্ড মেডেলটা
সেটাও তিনি বাড়িতে ফেলে এসেছিলেন, নিয়ে আসেন। তার জীবনের তার প্রিয় স্ত্রী বিয়ে হয়েছে, তখনও বাচ্চা কাচ্চা হয়নি, সেই বউকে ছেড়ে এসছে। তখন তার বয়স কত? এই 24 বছর। অত বড় একটা মানুষ, যিনি সিভি রমনের কাছে রিসার্চ করার সুযোগ পেয়েছেন, ক্যালকাটা ইউনিভার্সিটির স্কলার, আশুতোষ মুখোপাধ্যায়ের প্রিয় ছাত্র, বনে জঙ্গলে বাবারে ঠাকুর অনুকূল চন্দ্র থাকেন, এখানে ইলেকট্রিসিটি নেই, কিচ্ছু নাই, তার ঠাকুরকে দেখে ভালো লেগে গেল, ভালো লেগে গেল, ভালোবেসে ফেললেন। আর যখন ভালোবেসে ফেললেন তিনি নির্দ্বিধায় ঠাকুরের কাছে চলে এলেন, সব ছেড়ে দিয়ে। বহুদিন পরে ঠাকুর বলছেন, কেষ্টদা আপনার স্ত্রীকে নিয়ে আসবেন না? ঠাকুর বলেছেন নিয়ে আসবেন, তিনি নিয়ে এলেন। ঠাকুর বলেছেন এতটা আপনার হয়েছেন ঠাকুর, এমনকি যখন আহ তার বাবা মারা গেছেন, প্রিয় ছেলে বাবা মারা গেছেন, ঠাকুরের কাছে চিঠি এসছে, ঠাকুর চিঠিটা লুকিয়ে রেখেছেন। দেখুন দুজনের মধ্যে ভালোবাসার সম্পর্ক। যেদিন শ্রাদ্ধের দিন, সেদিন বললেন, কেষ্টদা আজকে আসুন, আমিও মাথা নাড়া করি, আপনিও মাথা নাড়া করুন, আজ আমাদের পিতৃদেব চলে গেছে, মানে কেষ্টদার বাবা মারা গেছে। একবারও প্রশ্ন করলেন না যে ঠাকুর আপনি আমাকে এই খবরটাও দিলেন না। না, এটা হচ্ছে ভালোবাসার নিদান, লক্ষণ। কাপড় নাই, জানেন ওই এর আহ, ঠাকুরের বোন প্রশান্তি পিসিমা আমাকে গল্প করেছেন, বলছি জানো কেষ্টদার পরনের ওই একটাই কাপড় কি দুটো কাপড় কাচের ধোয় পরে নোংরা হয়ে গেছে, কলকাতায় ঠাকুরের কাছে যেতে হবে। কেষ্টদা বলছে প্রসাদী পিসিমার ঘরে, রাই প্রসাদী তোর একটা কাপড় দে তো, একটা কাপড় পরে নিলেন মেয়েদের, পরে কলকাতা চলে গেলেন খালি গা। ভাবেন অত বড় একটা মানুষ, আমাদের সম্মান সম্ভ্রম কত কিছু, কিচ্ছু নাই, কিচ্ছু নাই, এরকম একটা মানুষ। আমি তার বাড়িতে গিয়ে দেখেছি 36টা আলমারি, একটা তো বই নাই, টাকা নাই, বই নাই কি বলছি, টাকা নাই, কাপড় নাই, খালি থরে থরে বই, আর ডাক দেওয়া বই ঠাকুরকে পড়ে শোনাবের জন্য। গেলে আপনারা দেখতে পাবেন এখনো আছে, সব পৃথিবীর বই। তা উনি চলে গেছেন কাপড় পরে। ঠাকুরের একটা কালেকশন, কলকাতায় গেছেন, একটা বিরাট অফিস, সেখানে তার বন্ধু, সেখানকার জেনারেল ম্যানেজার, তার কাছে দেখা করতে যায়, স্লিপ দিয়েছে। প্রথমত দারোয়ান, চেহারা তো জলে জলে সূর্যের মতো ঝকঝকে চেহারা, ওই কাপড় পরে থাকলে কি হবে, দীপ্তিতে লোক কনভার্ট হয়ে যায়। যে লোক ঈশ্বরের মানুষ, তার একটা দীপ্তি থাকে, তাতে মানুষ আকর্ষিত হয়। তো ওই মানুষটা বেয়ারা তখন এসে বলছে কি চাই, বলে তোমার সাহেবের সাথে দেখা। তারা স্লিপ লিখে দিয়েছেন, কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য পাঠিয়েছেন। পাঠা মাত্রই এই জেনারেল ম্যানেজার যিনি বসে আছেন, তিনি সঙ্গে সঙ্গে যাই ওকে, ওনাকে নিয়ে এসো, এক্ষুনি নিয়ে এসো। কৃষ্ণপ্রসন্ন আরে কেষ্ট বস, কি খাবি বল, বলে না রে আজ কিছু খাবো না, যারা প্রয়োজনে এসছি। বলে বল, বলে আমার ঠাকুর একটা কাজের জন্য অর্থ চেয়েছেন, আমি সেই জন্য তার কালেকশনের জন্য বেরিয়েছি। বন্ধু বলছেন দেখ কেষ্ট, আমি শুনেছিলাম এখন দেখছি তুই পাগল হয়ে গেছিস, আমাদের ব্যাচের মধ্যে সব থেকে স্কলার তুই, ফার্স্ট ক্লাস, ফার্স্ট গোল্ড মেডেলিস্ট, তোর এই বাসা, একটা মেয়েদের কাপড় পরে আছিস, কিচ্ছু নাই, শুনলাম বাড়ি ঘর দোর সব ছেড়ে চলে গেছিস। দেখ কেষ্ট, তোকে একটা কথা বলি, যদি তোর টাকা লাগে আমি নিশ্চয়ই দেব, তোর বন্ধু আছে, কিন্তু তোর ঠাকুরের জন্য কেন দেবো, যে তোর হাল করেছে, তোর ক্ষতিগ্রস্ত করেছে, আমি তাকে দেবো। কেষ্টদা বসছিলেন চেয়ার, উঠে দাঁড়ালেন, দেখলেন শোন তোকে একটা কথা বলি, আমার গুরু আমার জীবনের আলোর পথ, আমার গুরু দ্বারা আমি আলোকিত। আমার পয়সার প্রয়োজন থাকলে তুই জানিস আমি অনেক বড় জায়গায় পৌঁছাতে পারতাম, আমার পয়সার প্রয়োজন নেই, তোর পয়সার মুখে আমি পেচ্ছাপ করি, বলে তুমি চলে গেলেন। অত বড় একটা লোকের কথা মুখে এরকম কথা বললেন তিনি, তোর পয়সার মুখে পেচ্ছাপ। আমরা পারবো?
আমরা তো একটা বড় মানুষ দেখে সব সময় নিজেদের লুটিয়ে ফেলি। আচার্যদেব আবার বলছেন, জানেন, দেওঘরের যিনি ডিস্ট্রিক্ট জাজ, তিনি তখন বৈশাখ মাসে আমাকে বললেন যে আপনাদের আশ্রমে তো প্রচুর জলের সঞ্চয় আছে, দেওঘরের মিউনিসিপালিটির কিছু জলের প্রয়োজন আছে, আপনারা যদি দিতেন একটা আমাদের অনুষ্ঠান। আচার্যদেব বলছেন, আমরা জলটা অনেক কষ্ট করে সংগ্রহ করেছি, বিভিন্ন রকম আধুনিক পদ্ধতির মাধ্যমে বৃষ্টির জল সংরক্ষণ করে কোন রকম জল আমরা নষ্ট করি না। এটা আমাদের সংগ্রহের কষ্টার্জিত জল। আমার ভাইদের জন্য, তারা উৎসবে আসে, অনুষ্ঠানে আসে, তাদের জন্য এই জল আপনার কথায় আপনাদের আমোদ অনুষ্ঠানের জন্য আমি ব্যয় করতে পারি না। একদম ডিস্ট্রিক্ট জাজকে স্ট্রেট বলে দিলেন তিনি। ঠাকুরকে নিয়ে চললে মানুষের মধ্যে এরকম ব্যক্তিত্বের সূচনা হয়, যাকে ম্যাগনেটিক পার্সোনালিটি বলে, চৌম্বকীয় ব্যক্তিত্ব, এবং তিনি ঠাকুরময় হয়ে থাকেন বলে তার পক্ষে এটা বলা সম্ভব, কৃষ্ণদার পক্ষে এরকম বলা সম্ভব। খুব ভালো থাকুন, সুন্দর থাকুন। আলোচনা অনেক দূর হলো, আবার নিশ্চয়ই একদিন এই প্রসঙ্গে আলোচনা হবে। জয় গুরু। জয় গুরু দাদা, জয় গুরু। আপনি যখনই আসেন মনে হয় যেন আরো শুনি আরো শুনি, কিন্তু খিদেই থেকে যায়। যাই হোক, অপূর্ব আলোচনা করলেন যে আমাদের আলোর অভাবকে অন্ধকার বলে। তিনি আমাদের জীবনে সবসময় বর্তমান, শুধু অনুভব করতে হয়। তিনি সর্বত্র বিদ্যমান, বিস্তারী জীবন। সৎপথে থাকলে তখন তাকে ডাকলে তিনি ধরা দেন। গুরু ভাইদের আমাদের সঙ্গে থাকতে হবে, ধর্ম আর কর্ম সেই জন্য একসঙ্গে করতে হবে। আর ঠাকুরকে নিয়ে চললে যে কিরূপ ব্যক্তিত্ব হয় তার কথা আমার পরম পূজ্যপাদ আচার্যদেব কৃষ্ণদার কথা শুনিয়ে আমাদের সমৃদ্ধ করলেন। আপনি যখনই আসেন আমরা সমৃদ্ধ হই। পরম পিতা রাঙারাত্রির চরণে আপনার সার্বিক মঙ্গল প্রার্থনা করি দাদা। খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আর একদিন আশা থাকলো যে আমরা কৃষ্ণপ্রসন্ন ভট্টাচার্য দাদার কথা আপনার মুখ দিয়ে আমরা শুনবো, এই আশায় জয় গুরু। থাকলাম। আলোচনা। জয় জয় গুরু দাদা, প্রণাম নেবেন। জয় গুরু।